আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ছি সাব্বির আহসানের বই ভাইরে আপুরে বইয়ের তৃতীয় পর্ব। কখনোই বইয়ের স্বাদ অডিও বুক শুনে পাওয়া যায় না। যদি সম্ভব হয় চেষ্টা করবেন এই বইটি কিনে হাতে ধরে পড়ার এবং আপনার প্রয়োজনীয় জিনিসগুলো নোট করে রাখার। ঠিক আছে, চলুন শুরু করা যাক। পরিচ্ছেদ ১৯। ভালো বাবা মা। ভাইরে আপুরে। প্যারেন্টিং ব্যাপারটা আজকাল অনেকই কঠিন মনে হয়। আমি বুঝি না আমার মতো বেল্লিক পোলারে কেমনে আমার বাবা মা হাসি মুখে মানুষ করছেন, এত ত্যাগ তিতিক্ষা, তারপরেও কোনো অভিযোগ ছাড়াই। আমি নিশ্চিত সবার বাবা মাই এমন। এখন নিজে বাবা হয়েছি আর ২০ বছর ধরে একমাত্র কন্যারে মানুষ করার চেষ্টায় রত আছি। অনেক শিখছি, ঠেকছি, দেখছি। জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না তা হাড়ে হাড়ে বুঝতেছি। আজ কিছু লেসন লার্নড শেয়ার করি। ১। বাবা মা হয়েছেন মানেই সন্তান কিনে নেননি। ওদের নিজস্ব সত্তা বইলা কিছু আছে। রেসপেক্ট দ্যাট। ২। জোর কইরা তাদের ইচ্ছার বিরুদ্ধে কিছু বানাইতে চাইয়েন না। ছেলে শচীন তেন্ডুলকার হইতে চায়, লেকিন জোর কইরা তারে মেসি বানাইতে চান। পারলে বিভিন্ন শত শত ক্যারিয়ার ফিল্ড নিয়ে আলোচনা করেন। বিভিন্ন ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যাংকার, প্রফেসরদের কাছে নিয়ে যান, কথা বলাই দেন। বিভিন্ন প্রফেশনের ভালো মন্দ শিখান, তারপর তারে নিজের ডিসিশন নিতে দেন। ৩। সভ্যতা ভদ্রতা শেখান। পাড়ার কাউরে টিজ করছে, প্রথম দিন বুঝান। দ্বিতীয় দিন যারে টিজ করছে তার পা ধরান। তৃতীয় দিন সোজা মর্গে। বড়দের সম্মান করতে শিখান। ধর্মকর্ম অন্যদের কাছ থেকে না শিখিয়ে নিজে শিখান। ৪। টাকা পয়সা বেশি হাতে না দিয়ে সাধারণভাবে জীবন পরিচালনা করতে শিখান। অর্থ উপার্জন কি কঠিন তা জানুক। অবশ্যই সঞ্চয় করতে শিখান, অবশ্যই। ৫। মানুষ করতে চাইলে সেন্স অফ এন্টাইটেলমেন্ট রে একদম বুটের তলায় চাপা দেন। অ্যারোগেন্সের জন্ম এইখান থেকে। ৬। কোনো দিন তার ফেলিয়ার রে ধইরা অপমান করবেন না। আপনার পোলামাইয়া নবী রাসূল বা ফেরেশতা না। ঠেকতে ঠেকতে শিখতে দেন। এনকারেজ দেম টু লার্ন টু টেক রিস্ক, ফেল অ্যান্ড লার্ন সাম মোর। ৭। সময় দেন। দরকার হইলে একসাথে লুডো খেলেন, বই পড়েন, রান্না করেন, ঘুরতে যান। সারা মাসে সময় দেন না আর একবার সেরাটানে ডিনারে যাইয়া কইবেন, উই আর স্পেন্ডিং কোয়ালিটি টাইম। হাসালে বন্ধু। ৮। লাইফ স্কিল শিখান। সাঁতার, ড্রাইভিং, ব্যাংকিং, বাজার করা। ৯। বই ছাড়া অন্য কোনো কিছু গিফট করা বন্ধ করেন। পড়ার অভ্যাস $1,000,000 গিফট মনে রাখবেন। ১০। স্বপ্ন দেখান। মানুষ হইবার, সাকসেসফুল হইবার। ধৈর্য ধরেন। প্যারেন্টিং হইল গুগল সিইও বা ইউএস প্রেসিডেন্টের চেয়েও কঠিন কাজ। আপনার বাবা মা কি কষ্ট করছে এখন বুঝেন আর তাদের জন্য দোয়া করেন। হ্যাপি প্যারেন্টিং। পরিচ্ছেদ ২০। ভর্তি হইবার খুঁটিনাটি। ভাইরে আপুরে, আজকের লিখাটা লিখতে ২ মাস রিসার্চ করতে হইল। শখানেক পোলাপাইনের সাথে কথা কইতে হইল। সাবজেক্ট বুয়েট, আইবিএ, ডিএমসি, আইএসএসবি ইত্যাদির অ্যাডমিশন টেস্ট। প্রত্যেকটা অ্যাডমিশনের মূল ফিলসফি কিন্তু একই, অনলি দ্য বেস্ট অব দ্য বেস্ট উইল গো থ্রু। তাইলে কি করা যায়? ১। আমজনতা প্রথমেই যে ভুল করে তা হইল আমাদের ড্রিম ইনস্টিটিউশনে আমরা খালি চান্স পাইতে চাই। না না, এই সব জায়গায় অ্যাকসেপ্টেড হইতে হইলে প্রথমে দরকার নিজের মাইন্ডসেট বদলায় ফেলা। ভাইরে, খালি চান্স পাইবার কথা মাথা থেকে বাইর কইরা ফেলান। আমি অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হমু এইটা মাথার মধ্যে ঢুকান। আর এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করেন। আপনার বাপে চাষাভূষা? আলহামদুলিল্লাহ। আপনি কাউলা, খ্যাত, ইয়াম্মি। আপনি গ্রামের ভাঙা স্কুলে পড়েন? অসম। আপনিই অ্যাডমিশন টেস্টে ফার্স্ট হইবার কঠিন ক্যান্ডিডেট। শ্রেষ্ঠ জীব আপনি। ফেলিয়ার তাই একটা নো অপশন। ২। আপনার ড্রিম ইনস্টিটিউশন বাপ মারে নিয়ে ভিজিট করেন আর তাদের কন, আম্মাজান, তোমার পোলা ২০২২ সালে এইখান থেকে পাশ কইরা বাইর হবে, কথা দিলাম। ওইখানকার ছাত্রছাত্রীদের দিকে তাকান, কি দেখেন?
আউলা ঝাউলা চুল, পায়ে অনেকেরই স্যান্ডেল। কেউ ফেরেশতা না। 2022 সালে আপনি ওইখানকার বস পাবলিক। ৩ অন্তত 2 বছর সময় নেন। জীবনের জন্য এটা কোনো সময় না। ভাইবেন না এইচএসসি পাশ কইরা 2 মাস কোচিংয়ে ভুংচুং কইরাই ডিএমসিতে চান্স পাইয়ে যাইবেন। এইটা সাব্বির আঙ্কেলের যুগ না। আজকাল কঠিন কাটথ্রোট কম্পিটিশন। 1 মার্ক কাটা গেছে, মান 100 পজিশন পিছাইছেন। তাই ক্লাস 11 থেকেই বা মাস্টার্সে অ্যাডমিশনের জন্য 3rd ইয়ার থেকেই প্রিপারেশন শুরু। 4 চোখ বন্ধ কইরা গত 10 বছরের প্রশ্ন সলভ কইরা ফেলান আগে। ফেল করলে অসুবিধা নাই। এতে লাভ কি? প্রশ্ন ফরম্যাটের সাথে পরিচয় হইয়া যাইবেন। জিআরই, এসএটি, জিম্যাট টেস্টের জন্যেও একই বুদ্ধি। উত্তরের খাতাগুলা নিজেই মার্ক করেন আর তার ফলাফল একটা এক্সেল শিটে তুলে রাখেন। বেস্ট নেন 1 সপ্তাহ। আবার দ্বিতীয়বার 10 বছর প্রশ্ন সলভ করেন। নিজের খাতা নিজেই মার্ক করেন আর তার ফলাফল এক্সেলে উঠান। তৃতীয়বার আবারও। মোট 3 মাস সময় নেন। আগের 3 বার সলভ করা খাতা নিয়ে বসেন, অ্যানালিসিস করেন, নিজের দুর্বলতা রায়ের করেন, নোট করেন কি কি ইমপ্রুভ করা চাই। এইটা করতে আরও 1 মাস। এইবার আপনার প্রিপারেশন শুরু। পাঠ্য বই, রেফারেন্স বই, স্যারদের সাথে, বন্ধুদের সাথে ডিসকাশন প্রতিদিন। চোখ নাক বন্ধ। বন্ধ সময় নষ্টকারী ফেসবুক, ইউটিউব সব। মাঝে মাঝে ব্রেক দেন, ঘুরে আসেন, সিনেমা দেখেন। আর্ট ফিল্ম না, বাংলা সিনেমা, বাংলার কিং কান। 8 লেখা লেখা প্র্যাকটিস করেন, মুখে মুখে না। ফার্স্ট হইতেই হবে, চান ফান্স না খালি। মনে রাখবেন আপনি আইনস্টাইন বা নিউটন না, হইবার সরকারও নাই। খালি লিখতে থাকেন। আপনার ব্রেনের প্রতিটা সেলে ইনফরমেশন ঢুকায় দেন। আপনার ডিএনএতে খালি ফর্মুলা আর সূত্র থাকবে। ব্লাড টেস্ট দিলে লাবেড আর মেডিনোভা কইবে খাইছে, এইটা তো বি পজিটিভ রক্ত না, এইটা E=mc² রক্ত। জোকস অ্যাপার্ট, ব্রেক অল ড্যাম রুটিন, বিলিফ অ্যান্ড সিস্টেম। ইউ নো ইউ আর দ্য বেস্ট, নাও লেট দ্য হোল ড্যাম ওয়ার্ল্ড নো ইট। 9 পরীক্ষার 1 মাস বাকি থাকতে কোনো নতুন পড়া পড়বেন না। রিভিশন, রিভিশন আর রিভিশন। এমন অবস্থা হবে যে এই সময় পরীক্ষায় আসতে পারে এমন কিছু নাই আপনি পারবেন না। 10 পরীক্ষার দিন পরীক্ষা দিতে যাবেন হাসতে হাসতে, নো টেনশন। একটা জিনিস মনে রাখবেন, 100 সিটের মধ্যে আপনি যদি 101তম হন, তাইলে ভাববেন সামনের 100 জন আপনার চেয়ে বেশি সময় দিচ্ছে, বেশি কষ্ট করছে। সুতরাং পরীক্ষায় ফার্স্ট হওয়ার জন্য যত হাজার হাজার ছেলেপেলে পরীক্ষা দিবে, কষ্ট বা হার্ডওয়ার্কের দিক থেকেও তাদের মধ্যে 1 নাম্বার হইতে হবে। এর মধ্যে ফ্রাস্ট্রেশন, ল্যাক অফ মোটিভেশন আসতে পারে, স্বাভাবিক। একটু ব্রেক দেন। ওই ইনস্টিটিউশন বা ভার্সিটির অ্যালামনাইদের সাথে কথা কন, নিজের ভবিষ্যৎ স্বপ্ন দেখেন। ক্রিয়েট অ্যান ইমেজ অফ ফিউচার অসাম ইউ। ঘুম, আরাম ইত্যাদি আপনারে ডিভোর্স দিয়ে চইলা যাবে। আর ভাগ্য, মনে রাখবেন ভাইরে, ফরচুন ওনলি ফেভার্স দ্য ব্রেভ। ডোন্ট জোক উইথ ইয়োর ফিউচার, এলস দ্য হোল ওয়ার্ল্ড উইল জোক উইথ ইউ। হ্যাপি অ্যাডমিশন। পরিচ্ছেদ 21 ন্যাশনালি পড়েন নাকি? ভাইরে, আপুরে, আচ্ছা কন্ত, আপনি ন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, সমস্যাটা কি? বাঙালি না বুঝে অপরচুনিটি, না বুঝে ব্লেসিংস, খামাখা। খালি দেখি, ভাই আঙ্কেল ন্যাশনালে ভর্তি হয়েছি, কিছু কি করতে পারমু? আমারে আঙ্কেল কইছেন মাইনা নিলাম, লেকিন ন্যাশনাল ইউনিভার্সিটি নিয়ে বেসলেস টেনশন করবেন, এইটা মাইনা নেওয়া অসম্ভব। প্রথমেই কই, ন্যাশনাল ইউনিভার্সিটি একটা ইউনিভার্সিটি, এটারে সম্মান করেন। অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় অতি অল্পতে পড়ছেন বইলা দাম দেন না না। এনরোলমেন্টের দিক থেকে পুরা দুনিয়ার 2nd লার্জেস্ট ইউনিভার্সিটি এটা। কয়টা ইউনিভার্সিটিতে পাস কোর্স, ব্যাচেলার্স, মাস্টার্স, এমফিল, পিএইচডি প্রোগ্রাম, প্রফেশনাল প্রোগ্রাম একসাথে আছে কন দেখি। আর আজকাল তো তেমন কোনো সেশন জটও নাই, আগের চেয়ে অনেক ডিসিপ্লিন আর ওয়েল ম্যানেজড। ভাই, ন্যাশনালে পড়া একটা ব্লেসিং ইন ডিসগাইজ। 4 বছর সময়টা নিজেদের এমনভাবে প্রস্তুত করতে পারি যাতে পাশ কইরা বাইর হবার পর অন্যান্য পাবলিক প্রাইভেটের পোলাপাইনরা ডরাইয়া কইবে, ভাইরে এইবার ন্যাশনাল আইছে, আমাগো আগের সেই দিন কইলাম শেষ।
আচ্ছা, এখন ন্যাশনালে পড়া এই 4 বছর ধরা কি করবেন তা না কইয়া 4 বছর পরে আপনি কি হইছেন তার বর্ণনা দেই। উল্টা দিক থেকে শুরু করলে তাইলে বুঝতে পারবেন সামনের অবজেক্টিভগুলান কি হইতে পারে। আজ থেকে 4 বছর পরে ন্যাশনাল থেকে পাশ করা আপনি 1. 200টা ইংলিশ নন ফিকশন বই পইরা ফেলছেন। 2. আপনার মাথায় 3000 শব্দওয়ালা ভোক্যাবুলারি আছে। 3. আপনি এক্সেল অ্যাডভান্সড ইউজার, VLOOKUP বা লজিক্যাল ফর্মুলা, ডেটা ভ্যালিডেশন থেকে শুরু কইরা কঠিন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস পারেন। 4. আপনি দেশের সব জেলায় ঘুরছেন আর সেলফি নিচ্ছেন। 5. অন্তত 6 মাস আনপেড ইন্টার্নশিপ করছেন। 6. পুলিশ, আর্মি, রাজনীতিবিদ, ডাক্তার, ইঞ্জিনিয়ার, রাজুক, জাজ কোর্ট, ফরেন মিশন সব জায়গায় কেউ না কেউ রে আপনি চেনেন ভালোভাবে। 7. অন্তত একটা খারাপ অভ্যাস ছাড়ছেন। 8. পাইথন আর জাভা প্রোগ্রাম সম্বন্ধে ভালো ধারণা আছে। 9. অন্তত 3টা অ্যাপসের কঠিন আইডিয়া বানাইছেন আর তার মধ্যে একটা অ্যাপস বানায়া প্লে স্টোরে আপলোড করছেন। 10. আপনার এফবি বা ইউটিউবে একটা পেজ বা চ্যানেল আছে যেইখানে আপনি লিখেন বা ভিডিও আপলোড করেন। আমিন না লিখে যাবেন না টাইপ না, আপনার ভ্রমণের ভিডিও বা কেমনে সাইটেল বা মোবাইল ঠিক করতে হয় এমন লিখা বা ভিডিও। অন্তত 50,000 সাবস্ক্রাইবার। 11. অন্তত 2টা বিজনেস শুরু করছেন এবং তার মধ্যে একটা লাইগে গেছে, হোক মুদির দোকান তাও। 12. গাড়ি চালানি, সাঁতার কাটা জানেন। 13. ব্যাংকের অ্যাকাউন্টে মোটামুটি একটা ভালো সঞ্চয় আছে। 14. আপনি বিভিন্ন পরিবেশে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলা জানেন, যেমন গ্রিটিংস, ডাইনিং এটিকেট, ড্রেস এটিকেট ইত্যাদি। 15. আপনার প্রেজেন্টেশন স্কিল বারাক ওবামা বা স্টিভ জবস লেভেলের। একবার শুরু করলে লোকজন হাঁ কইরা আপনার কথা গিলে। 16. একটা খুবই ইমপ্রেসিভ হবি বা স্কিল আছে আপনার, বেহালা বাজানো, ফটোগ্রাফি, কয়েন কালেকশন ইত্যাদি। 17. ফ্রেঞ্চ, জার্মান, চাইনিজ যে কোনো একটা ভাষা কঠিনভাবে রং করছেন আপনি, এতই ভালো যে লোকাল অ্যাকসেন্টেও কথা কইতে পারেন। মাত্র একটা ভাষা, মাত্র। নিজের ধর্ম সম্বন্ধে নিজে নিজে বইপত্র পইরা জ্ঞান নিছেন, শুইনা না। কাউরে ক্ষতি কইরা থাকলে মাফ চাই নিছেন, আর কেউ আপনারে ক্ষতি করলে মাফ করে দিছেন। এখন কন আপনি উপরের কয়টা তথাকথিত ভালো ইউনিভার্সিটির পোলাপাইনরা করছে বা করার টাইম পাইছে? 1%? তাও না। প্রফেশনাল জীবনের শুরুতেই 10 ধাপ তো আগাইয়েই গেলেন ভাই। একটা কথা মনে রাখেন, ভালো ইউনিভার্সিটি ভালো কেন জানেন? ওদের ভর্তি সিস্টেমের ছাকনি এতই কঠিন করে রাখছে যে শুরুতেই সব ভালো ভালো পোলাপাইন বাইছে নেয়, আর বাকি কাজ তো সোজা। তার মানে একটা ইউনিভার্সিটির আসল চক্কর কিন্তু ওই ভর্তি সিস্টেম। তাই আপনি নিজে গড়েন, জীবনে কঠিন কিছু করেন, আর আপনার মতো 10-12 জন ভালো করলেই ন্যাশনাল ইউনিভার্সিটির নামডা কই যায় দেখেন। জানিস, ন্যাশনালে পইরা আজকে সে ওয়াল স্ট্রিট এক্সিকিউটিভ, সে অমুক কোম্পানির এমডি, আর কত কি। ইউ আর বেটার দ্যান ইউ নো ইট, অ্যান্ড ইউ ক্যান বি দ্য বেস্ট অ্যাট সামথিং ইউ ওয়ান্ট টু বি। গো ন্যাশনাল, গো। অনুচ্ছেদ 22, ভোকেশনাল ট্রেনিং। ভাইরে আপুরে, একটু মনোযোগ দিয়া পড়েন। আমরা তো খালি একাডেমিক পড়াশোনা নিয়েই আছি, এর বাইরে কত কি যে শিখার আছে তা এক্সপ্লোর করা এখনই দরকার। অনেকের কাছে ব্যাপারগুলা সামান্য হইতে পারে, কিন্তু জীবনে কখন কোনটা কাজে লাগবে তা কে জানে। একাডেমিক পড়াশোনার সাথে জীবনের বা প্রফেশনের সরাসরি যোগসূত্র কতটা তা যারা 5-7 বছর ধরে চাকরি বা ব্যবসা করতেছেন তারা সবাই জানেন। হায়রে আমার জিপিএ 5। যাই হোক, কিছু ভোকেশনাল কেরিয়ার ফিল্ড নিয়ে লিখতেছি। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, মিলিটারি, বিসিএস, ব্যবসায়ী যাই হন না কেন, এর একটা হইলেও আয়ত্তে আনার চেষ্টা করে দেখেন না একবার। কোনো না কোনো দিন আমার কথা মনে পড়বে ভাইরে। ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস। আমি যখন 1982তে ক্লাস 9-এ পড়তাম, ঢাকায় তখন হার্ডি 6 বইলা একটা ইলেকট্রনিক্স সার্ভিসিং শুরু হইল। বুয়েট আর ঢাবির 6 বন্ধু মিলা শুরু করল ইলেকট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্স সার্ভিস। এইটা কইরা তারা তো রীতিমতো রকস্টার, পুরা সেলিব্রিটি লেভেলে চলে গেছিল। এইটা করার জন্য যদি ইলেকট্রনিক্সের ওপর আপনার প্যাশন থাকে তাহলে কোনো ছোট কোর্স কইরা শুরু করে দেন। অনেক নাম, যশ আর পয়সা কামানো বা আয় করার উদ্দেশ্য না থাকলেও নিজের বা আত্মীয় স্বজনের ফ্রিজ, টিভি ছাড়াই করেন, অনেক ডিমান্ড হবে। আর বিদেশে গেলে তো কথাই নাই। কার মেইনটেনেন্স এক্সপার্ট। এইটা একটা খুবই ইন্টারেস্টিং ফিল্ড। স্কুল, কলেজের, ভার্সিটির ছুটির ব্রেকে একটা গ্যারেজের সাথে যোগ হয়ে যান।
চাকা খোলা থেকে শুরু কইরা ইঞ্জিনের যত ধরনের সমস্যা আছে সব নিজ হাতে মাটি কাদা মাখায়া শিখা ফেলেন। আপনি শিক্ষিত, বেশি দিন লাগার কথা না। ইউটিউব থেকে ভিডিও দেখেন, হয়ে যান দেশের নামকরা কার মেইনটেনেন্স গুরু। বলা যায় আপনি ভালো করতে পারলে নেক্সট ডেস্টিনেশন টয়োটা মোটরস কর্পোরেশন টোকিও। মোবাইল সার্ভিস ইঞ্জিনিয়ার, মোবাইলের স্ক্রিনে গুতাগুতি বন্ধ কইরা এখনের ভিতরে ঢুকেন। ভাঙা নষ্ট মোবাইল সস্তায় কিনা খোলা জোড়া করেন। পাড়ার দোকানে পোলাপাইনদের কাছ থেকে হাতে কলমে শিখেন। ভিডিও আছে, বই আছে, ইন্টারনেট ফোরাম আছে। 6 মাস সময় দেন, আপনার হাতে ভাঙা মোবাইল জীবন ফিরা পাবে। বানায় ফেলেন মোবাইল রিফারবিশিং ইন্ডাস্ট্রি একটা। কুকিং, এ নিয়ে বেশি কিছু আর কি বলার আছে। বিশেষ করে ছেলেরা এতে একটু সময় দেন। বই, ভিডিও দেখা আনইউজুয়াল বা গোরমে রান্না শিখেন। নিজের বউয়ের কাছে পয়েন্ট কামানোর ছাড়াও হয়ে যান গর্ডন র্যামজি বা নিগেলার মতো সেলিব্রিটি চেফ। পুরাই ইয়ামি। আমার ওনার কাছ থেকে ট্রেনিং নিয়া কঙ্গোতে যায় কতবার যে মাছ আর মুরগি রান্না করছিলাম দেশি মশলা দিয়া, বাকিটা আমার সুখের ইতিহাস। প্লাম্বিং, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়াতে যারা থাকেন তারা ভালো কইরাই জানেন একজন প্লাম্বারের একটা ইঞ্জিনিয়ারের চেয়ে ডিমান্ড কম না। অনেক সুশীল সমাজপতি নাক ছিটকাইতে পারেন, কোনো অসুবিধা নেই। প্রতি ঘন্টা $100 দিয়া বিদেশে যখন প্লাম্বার বাবুকে ডাকতে হয় তখনই বোঝা যায় ঘটনা। কাজ শিখা ফেলেন, প্র্যাকটিস করেন আর না করেন। কম্পিউটার নেটওয়ার্কিং আমার প্রিয় ফিল্ড, আগে ছিল আর কি। সিসিএনএ, এমসিএসই, নেটওয়ার্ক প্লাস সহ কত শত সার্টিফিকেশন আছে। নিজে হাতে হাতে কাজ শিখেন। দরকার হইলে বিভিন্ন নেটওয়ার্ক কোম্পানিতে বা আইএসপিতে বিনা পয়সায় কাজ করেন, এক্সপিরিয়েন্স নেন, আর পয়সা জমায়া একটা কোর্স কইরা পরীক্ষা দিয়া কম্পিউটার নেটওয়ার্ক স্পেশালিস্ট হয়ে যান। দেশে বিদেশে এর ডিমান্ড যে কত তা একজন প্রফেশনালের সাথে কথা বইলা জানেন। এ ব্যাপারে জানার জন্য যারা এই সমস্ত কোর্স অফার করে তাদের সাথে কথা বলেন। অলমোস্ট অল আর আমেরিকান সার্টিফিকেশন, আর সবগুলাই অ্যাকসেপ্টেড অল ওভার দ্য ওয়ার্ল্ড। যাই হোক, উপরের কোনোটা করতেও হাই জিপিএ দরকার নাই। দরকার নাই নাম করা পাবলিক ইউনিভার্সিটির সিল ছাপ্পড়। শুধু দরকার একটু ইচ্ছা, প্যাশন আর পাগলামির। আজই লাইগা যান, সময় নাই রে ভাই। গতকাল কইছিলেন আজ করবেন, মাগার সেই আজ আর আসে না কোনোদিন। বি আ রকস্টার স্পেশালিস্ট। অনুচ্ছেদ 23, দি আল্টিমেট 100 নন-ফিকশন বুক লিস্ট। ভাইরে, আপুরে, কিছুদিন আগে ফেসবুকে ইংলিশ নন-ফিকশনের লিস্ট চাইছিলাম। অনেকে অনেক বই রেকমেন্ড করছেন। তাছাড়া ইন্টারনেটে অ্যামাজন, বার্নস অ্যান্ড নোবেল, গুড রিডস, এনওয়াই টাইমস খুইজা 100টা নন-ফিকশনের লিস্ট বানাইলাম। নিচে দেয়া হইল দি আল্টিমেট 100 নন-ফিকশন বুকস এভরিওয়ান শুড রিড। স্যাপিয়েন্স, আ ব্রিফ হিস্ট্রি অফ হিউম্যানকাইন্ড, ইউভাল নোয়া হারিরি। হাউ নট টু বি রং, জর্ডন এলেনবার্গ। এডুকেটেড, টারা ওয়েস্টোভার। Stumbling on Happiness, Daniel Gilbert. World is Flat, Thomas Friedman. Dreams of My Father, Barack Obama. Negotiation Genius, Deepak Chopra. Last Lecture, Rand Pausch. Intelligent Investor, Benjamin Graham. Compound Effect, Darren Hards. The Art of Thinking Clearly, Rolf Dobelli. 1 Minute Manager, Ken Blanchard. Who Moved My Cheese, Dr. Spencer Johnson. Awaken the Giant Within, Anthony Robbins. The Monk Who Sold His Ferrari, Robin Sharma. Outliers, Malcolm Gladwell. 4-Hour Work Week, Timothy Ferriss. Tribe of Mentors, Timothy Ferriss. The Power of Habit, Charles Duhigg. The Subtle Art of Not Giving a F, Mark Manson. Rich Dad Poor Dad, Robert T. Kiyosaki. The Lean Startup, Eric Ries. 0 to 1, Peter Thiel, Blake Masters. The Art of Seduction, Robert Greene. Think and Grow Rich, Napoleon Hill. Start with Why, Simon Sinek. The Audacity of Hope, Barack Obama. Seeking Wisdom, Peter Bevelin. Man's Search for Meaning, Viktor Frankl. Thinking Fast and Slow, Daniel Kahneman. Freakonomics, Stephen Dubner, Stephen Levitt. How to Win Friends and Influence People, Carnegie Dale. Moonwalking with Einstein, Joshua Foer. Eat That Frog, Brian Tracy. TED Talks, the official TED Guide to Public Speaking, Chris Anderson. Quiet, The Power of Introverts, Susan Cain. The Startup Way, Eric Ries. The Power of Positive Thinking, Norman Vincent. The Magic of Thinking Big, David J. Schwartz. 7 Habits of Highly Effective People, Stephen Covey. Elon Musk, Ashley Vance. Screw It, Let's Do It, Richard Branson.
Good to Great, Jim Collins. Lean In, Women, Work and Will to Lead, Sheryl Sandberg. Lean In for Graduates, Sheryl Sandberg. Girl Boss, Sophia Amoruso. Are You Smart Enough to Work at Google? William Poundstone. Never Eat Alone, Keith Ferrazzi. Emotional Intelligence, Daniel Goleman. The Power of Now, Eckhart Tolle. What Color is Your Parachute? Richard Nelson Bowles. You Are a Badass Greatness, How to Stop Doubting Your Greatness, Jen Sincero. Big Magic, Elizabeth Gilbert. Make Your Bed, William H. McBraven. The Road Less Traveled, M. Scott Peck. The Tipping Point, Malcolm Gladwell. Steve Jobs, Walter Isaacson. Drive, The Surprising Truth, Daniel H. Pink. Delivering Happiness, Tony H. Shea. Option B, Sheryl Sandberg. Fooled by Randomness, Nassim N. Taleb. First, Break All the Rules, Marcus Buckingham. Grit, Angela Duckworth. Everybody Lies, Seth Stephens Davidoffs. Crushing It, Gary Vaynerchuk. The Coaching Habit, Michael Stanner. Never Split the Difference, Chris Voss. The Gifts of Imperfection, Brené Brown. You Are a Badass at Making Money, Jen Sincero. In the Company of Women, Grace Bonney. Rising Strong, Brené Brown. First 90 Days, Michael Watkins. Crucial Conversations, Kerry Patterson. Shoe Dog, Phil Knight. What They Don't Teach at Harvard Business School, Mark McCormack. Emotional Intelligence 2, Travis Bradbury. Dear Madam President, Jennifer Palmieri. Radical Candor, Kim Scott. Leaders Eat Last, Simon Sinek. The 5-Second Rule, Mel Robbins. The Energy Bus, John Gordon. Measure What Matters, John Doerr. When, The Scientific Secret of Perfect Timing, Daniel Pink. The One Thing, Gary Keller. The E-Myth Revisited, Michael Garber. The Tools of Titans, Timothy Ferriss. The Checklist Manifesto, Atul Gawande. The Life-Changing Magic of Tidying Up, Marie Kondo. The 4 Agreements, Don Ruiz. Total Money Makeover, Dave Ramsey. David and Goliath, The Art of Battling Giants, Malcolm Gladwell. The Richest Man in Babylon, George Clason. Daring Greatly, Brené Brown. Blink, The Power of Thinking Without Thinking, Malcolm Gladwell. 48 Laws of Power, Robert Greene. Getting Things Done, David Allen. The 5 Dysfunctions of a Team, Patrick Lencioni. Steal Like an Artist, Austin Kleon. Choose Yourself, James Altucher. How to Fail at Almost Everything, Scott Adams. Happy reading. অনুচ্ছেদ 25, একটি মজার স্কুল। ভাইরে আপুরে, আমার একটা স্কুল আছে। ওই স্কুলে এক প্রিন্সিপাল আছে, টিচারও একজন, আর ছাত্র এই একটাই। স্কুলের দপ্তরি, অ্যাডমিন, ক্লার্ক, গেটম্যান সব একজন একজন। এই একজনটা হচ্ছি আমি। আমি নিজেই সিলেবাস বানাই, আমি নিজে ওই সিলেবাস শেষ করি, পরীক্ষা দেই আর ফেল বা পাশ করি। অনেক কঠিন প্রশ্ন আর খাতা দেখা হয় অনেক কঠিনভাবে। পাশ করা কিন্তু খুবই কঠিন। সিলেবাস বানাই ডিসেম্বরে। কি থাকে? থাকে 24টা নতুন বই পড়া, কম্পিউটার, ইতিহাস, ভূগোল, ইংরেজি, লেখালেখি, ধর্ম, প্রেজেন্টেশন, অঙ্ক, একটা টেকনিক্যাল স্কিল, দেশ আর বিদেশ ঘোরা, কিছু কুকিং ক্লাস, কাস্টমস অ্যান্ড এটিকেট লেসেন, একটা নতুন ভাষা, নেটওয়ার্ক বাড়ানো, আরও অনেক কিছু। ক্লাস টাইম ফিক্সড নেই, কিন্তু সপ্তাহে অন্তত 10 ঘন্টা, বছরে 500+ ঘন্টা, পরীক্ষা প্রতি মাসে। স্কুলে ছাত্র একটা হলেও হেভি কম্পিটিশন। কার সাথে কম্পিটিশন? গত মাসের আমার সাথে। প্রতি মাসে আমাকে ফার্স্ট হতে হলে গত মাসে সাব্বিরের সাথে ফাইট করতে হয়, জিততে হয়। কঠিন ব্যাপার, কিন্তু প্রাপ্তি অনেক অনেক। স্কুলে আবার ভিজিটিং টিচার আছে। ইলন মাস্ক, গেটস, ওপ্রা, আইনস্টাইন, স্যার ফাজলে হাসান আবেদ, সালমান খান, সব ফ্রি। বই আর নেটের মাধ্যমে আসেন ওনারা। সারা জীবনের এক্সপিরিয়েন্স পাই 30 মিনিটে। ওনাদের কফি খাওয়ার টাকাও দিতে হয় না আমাকে। স্কুল আমার নিজের নিয়মে চলে, কারো কাছে হাত পাততে হয় না, হুজুর করতে হয় না, ক্লাস ফাঁকি হয় না, বেতন দিতে হয় না, কোনো ভিআইপি ভিজিটের জন্য ক্লাস মিস হয় না। এই জন্যই এই স্কুলটা বেস্ট স্কুল ইন দ্য ওয়ার্ল্ড। এখান থেকে যা শিখছি, দুনিয়ার কোথাও তা শেখা অসম্ভব। প্রতিদিন ইমপ্রুভ করছি, জানছি, বুঝছি, কারণ এক তো জানার কিছু আছে, আর সময় হাতে অ্যান্ড কম। আছে নাকি আপনাদের এমন স্কুল? না থাকলে একটা স্কুল দিয়েই দেখেন না। হ্যাপি ইউ স্কুল।
অনুচ্ছেদ 25 চলেন নতুন ভাষা শিখি ভাইরে আপুরে ল্যাঙ্গুয়েজ 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 বাংলা ইংরেজি মোটামুটি শিখছেন কথা চালাইতে পারেন লিখালিখিও পারেন একটা অ্যাকসেপ্টেবল লেভেলে লেকিন এরপর আর একটা মজার ভাষা শিখে নেন না কেন এই কেনর উত্তর আমি না দিবেন 1 বছর পরে আপনি নিজে বিদেশি চাকরি বাকরির কথা বাদ দেন নিজের ব্র্যাগিং রাইটস বা ফুটানি বাড়ানোর জন্য হলেও 2-3টে ভাষায় কথা চালানোর মতো শিখে নেন এক্ষুনি সময় 3 মাস এত কম সময় সম্ভব 1 প্রত্যেক ভাষার স্ট্রাকচার মোটামুটি একই যেমন আমি ভাত খাই এইটার ইংরাজি জানতে খালি 3টে শব্দ জানলেই চলবে আই ইট রাইস বা ফ্রেঞ্চ জানতে জে রি মঞ্জ বা স্প্যানিশে ইয়ো আরোজ কোমো তার মানে দৈনন্দিন আমরা যে 500-700 সাধারণ শব্দ ব্যবহার করি তা জানলেই মোটামুটি কেল্লাফতে আইসি গেসি আর বিশেষত জানা লাগবে শখানেক ভার্ব ঘুমাই দেখা নিমো ইত্যাদি আর তাদের পাস্ট প্রেজেন্ট আর ফিউচার টেন্স বিভিন্ন মাস বারের নাম আর 1 থেকে 30 পর্যন্ত নাম্বারগুলা তারপর শেষ স্টেপ হইল জানা লাগবে শব্দগুলার উচ্চারণ এখন কেমনে কি ধরি আগামী 3 মাস পর আমার ফরাসি বসের সাথে প্যারিসে মিটিং ওই বেটা জানে যে আমি কিচ্ছু ফ্রেঞ্চ পারি না এখন ওনারে একটু সারপ্রাইজ দেওয়া দরকার 1 প্রথমে নিজে নিজে সবচেয়ে কমন 500 ইংরেজি শব্দ সিলেক্ট করি আমি তুমি কি দোকান রাস্তা ইত্যাদি ইত্যাদি সময় 5 দিন 2 গুগল ট্রান্সলেটে যাইয়া ইংরেজি শব্দগুলার ফ্রেঞ্চ শব্দার্থ আর তার উচ্চারণ বাহির করি নিজে নিজে প্র্যাকটিস করি 10 দিন 3 আবার গুগল ট্রান্সলেটে যাইয়া ওই শব্দগুলা দিয়ে বানানো সাধারণ ব্যবহৃত 100টা সেন্টেন্সের ফ্রেঞ্চ ট্রান্সলেশন উচ্চারণ সহ বাহির করি আর নিজে নিজে প্র্যাকটিস করি 10 দিন 4 ওপরের 100 সেন্টেন্স আবার আরেকবার প্র্যাকটিস করি 5 দিন মোট 30 দিনে আপনার কিন্তু কোনো গ্রামার জানা ছাড়াই ভাষার সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে একটা বেসিক আইডিয়া হয়েছে পরের 30 দিনে আরও 200 সাধারণ ব্যবহৃত সেন্টেন্স উচ্চারণ সহ শিখি পরের 30 দিন এই 2 মাসে শিখা 300 সেন্টেন্স ঝালাই করি 3 মাসে একটা ভাষায় কাজ চালানোর মতো যথেষ্ট ইনফরমেশন মাথায় ঢুকছে পরের 3 মাস প্রতিদিন 30 মিনিট করে প্র্যাকটিস চালু রাখি আর নতুন নতুন শব্দ আর বাক্য শিখি 6 মাসে আপনি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বস একটু ভাব মারানোর জন্য পাবলিক বাসে উঠে ফোন কানে নিয়ে নিজে নিজে ফ্রেঞ্চ ভাষায় কথা কই আশেপাশের লোকজন ভাববে ভাইরে কি না কি একটা নোট বই অবশ্যই রাখবেন শব্দ আর বাক্য টুইকে রাখার জন্য 2004-5-এ কঙ্গোতে যাইয়া বাধ্য হয়েছিল ফ্রেঞ্চ শিখতে তখন গুগল ট্রান্সলেট ছিল না কিন্তু ছিল আমার একজন চালু ইন্টারপ্রিটার একই পদ্ধতিতে শিখাইছিল খুবই সোজা বুদ্ধি আর হ্যাঁ ইউটিউবে 100 বেসিক কমন ফ্রেঞ্চ ফ্রেজ দিয়ে সার্চ করেন বেশ কিছু অত্যন্ত ভালো ভিডিও পাইবেন 10-15 মিনিটের অনেক অনেক মজার সহজ আর হেল্পফুল আজকেই শুরু আর 3-4 মাস পরে একটা নতুন ভাষায় কথা বলতে থাকেন হ্যাপি পলিগ্লটিং নোট 1 শিখার জন্য ফ্রেঞ্চ স্প্যানিশ ইত্যাদি ভাষা সোজা কারণ তাদের অ্যালফাবেটগুলা ইংরেজির মতোই জাপানিজ হিব্রু ম্যান্ডারিন হইলে আবার ভিন্ন কথা 2 ইউনাইটেড নেশন অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ 6টা ইংলিশ ফ্রেঞ্চ স্প্যানিশ রাশিয়ান চাইনিজ আরবি কোনটা শুরু করবেন সে ব্যাপারে আমার নিজস্ব মতামত ফ্রেঞ্চ দেন স্প্যানিশ দেন অ্যারাবিক দেন চাইনিজ দেন রাশিয়ান ইংরেজি তো জানেনই কমনসে অযোগ 2